নমস্কার সকলকে। আমি বিশ্বজিৎ ঘোষ। কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নেক্সট উইকেই শুরু হচ্ছে সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশন এবং সমাজতত্ত্বের যারা ছাত্রছাত্রী আছো তাদেরকে CC3 অর্থাৎ কোর কোর্স মেজর পেপার ইন্ট্রোডাকশন টু সোশিওলজি 2 পেপারটি তোমাদের প্রত্যেকেরই রয়েছে। এই ইন্ট্রোডাকশন টু সোশিওলজি 2 CC3 যে মেজর পেপার, এই পেপারের কিছু সাজেশনস প্রশ্ন নিয়ে আমি আজ তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। প্রথমত কিছু শর্ট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে প্রথমেই তোমরা দেখে নেবে ডিফাইন ফাংশনালিজম, ক্রিয়াবাদ বলতে কি বোঝো। নেক্সট যে প্রশ্ন, হোয়াট ইজ সোশ্যাল ফ্যাক্ট, সামাজিক ঘটনা কাকে বলে, তোমরা পড়ে যাবে। নেক্সট নাম্বার 3, হোয়াট ইজ কালেকটিভ কনসিয়াসনেস, সমষ্টিগত সচেতনতা বলতে কি বোঝো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফাংশনালিজম, সোশ্যাল ফ্যাক্ট, এগুলো খুব ভালো করে তোমরা দেখে যাবে। হোয়াট ইজ অর্গ্যানিক সলিডারিটি, নেক্সট জৈবিক সংহতি কাকে বলে। নেক্সট, হোয়াট ইজ মেকানিক্যাল সলিডারিটি, যান্ত্রিক সংহতি কাকে বলে। নেক্সট, হোয়াট ইজ ফোর্সড ডিভিশন অফ লেবার, বাধ্যতামূলক শ্রম বিভাজন বলতে কি বোঝো। নেক্সট, ডিফাইন রেস্টিটিউটিভ ল, সংশোধনমূলক আইন কি। নেক্সট, ডিফাইন রিপ্রেসিভ ল, দমনমূলক আইন কি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ টোটেম, টোটেম বলতে কি বোঝো। নেক্সট, ডিফাইন স্যাক্রেড অ্যান্ড প্রোফেন, পবিত্র এবং অপবিত্র বলতে কি বোঝো। পার্থিব থেকে অপবিত্রটাই বেটার হবে। অপবিত্র, প্রোফেন অর্থাৎ অপবিত্র বলতে কি বোঝো। নেক্সট, হোয়াট ইজ টোটেমিজম, টোটেমবাদ কি। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো এই সোশ্যাল ফ্যাক্ট থেকে, সোশ্যাল ফ্যাক্ট, কালেকটিভ কনসিয়াসনেস, অর্গানিক সলিডারিটি, মেকানিক সলিডারিটি, ফোর্স ডিভিশন অফ লেবার, রেস্টিটিউটিভ ল, রিপ্রেসিভ ল, টোটেম, স্যাক্রেড, প্রোফেন, এগুলো সমস্তটাই কিন্তু ইমাইল দুরখেইমের পোর্শন থেকে তোমাদের আসতে পারে। এবং তোমরা যখন ব্রড প্রশ্ন পড়বে সেখান থেকেই দেখবে এই শর্ট প্রশ্নগুলো তোমাদের হয়ে যাচ্ছে। যেমন তোমরা যখন ডিভিশন অফ লেবার, রিলিজিয়ান, এই কনসেপ্টগুলো ইমাইল দুরখেইমের পড়বে, তখনই দেখবে এই শর্ট প্রশ্নগুলো সেখান থেকেই আশা করি তোমাদের হয়ে যাবে। নেক্সট প্রশ্নে আসি, হোয়াট ইজ স্ট্রাকচার, কাঠামো বলতে কি বোঝো, ভালো করে দেখবে। নেক্সট, হোয়াট ইজ অ্যাকশন, ক্রিয়া কাকে বলে। এছাড়া হোয়াট ইজ সোশ্যাল অ্যাকশন, সামাজিক ক্রিয়া কাকে বলে, এটিও কিন্তু তোমরা দেখে নেবে। হোয়াট ইজ সোশ্যাল অ্যাকশন, সামাজিক ক্রিয়া কাকে বলে, এটাও তোমরা একটু দেখে নেবে। নেক্সট, ডিফাইন আইডিয়াল টাইপ, আদর্শ ধরন বা আদর্শের স্বরূপ বলতে কি বোঝো, ভালো করে এগুলো দেখে যাবে। নেক্সট প্রশ্নে আসি, ডিফাইন অথরিটি, কর্তৃত্ব বলতে কি বোঝো। নেক্সট, হোয়াট ইজ ভার্স্টেহেন, ফেরেস্তেহেন কাকে বলে। নেক্সট, হোয়াট ইজ ট্র্যাডিশনাল অ্যাকশন, চিরাচরিত ক্রিয়া কাকে বলে। বাট আচ্ছা, এতদূর যে প্রশ্নগুলো আমরা দেখলাম, এবার সোশ্যাল অ্যাকশন, আইডিয়াল টাইপ, অথরিটি, ভার্স্টেহেন, ট্র্যাডিশনাল অ্যাকশন বা আরও অ্যাকশনের যে টাইপসগুলো আছে সেগুলো একটু দেখে নেবে। এগুলো সব কিন্তু ম্যাক্স ওয়েবারের জায়গা থেকে তোমাদের আসতে পারে। ম্যাক্স ওয়েবারের তোমরা কনসেপ্টগুলো পড়লেই এই প্রশ্নগুলো হয়ে যাবে তোমাদের। নেক্সট, হোয়াট ইজ ক্লাস, এবার আমি চলে এলাম কার্ল মার্কসের ক্ষেত্রে। কার্ল মার্কস থেকে হোয়াট ইজ ক্লাস তোমরা দেখে যাবে খুব ভালো করে। হোয়াট ইজ ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝো। নেক্সট, হোয়াট ইজ হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, ঐতিহাসিক বস্তুবাদ বলতে কি বোঝো। এগুলো তোমরা বড় প্রশ্নেও পড়বে এবং সেখান থেকেই ছোট প্রশ্নেও কিন্তু তোমাদের আসতে পারে শর্টেও। হোয়াট ইজ প্রিমিটিভ কমিউনিজম, আদিম সাম্যবাদ বলতে কি বোঝো। হোয়াট ইজ ফোর্সেস অফ প্রোডাকশন, উৎপাদন শক্তি বলতে কি বোঝো। এই পোর্শনগুলো কার্ল মার্কসের থেকে এবং আসতেই পারে, ভালো করে দেখে যাবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ আইসিএ, রালফ ডাহরেনড্রফ থেকে এই আইসি এর কনসেপ্টটা তোমরা দেখে যাবে। নেক্সট, ডিফাইন সেলফ, স্বয়ংয়ের সংজ্ঞা দাও। হোয়াট ইজ জেনারেলাইজড আদার, সাধারণীকৃত অপর কাকে বলে।
হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আই অ্যান্ড মি? আই এবং মি এর মধ্যে পার্থক্য করো। জর্জ হারবার্ট মিডের থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এইবারের জন্য। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ রেসিপ্রোসিটি? পারস্পরিকতা কাকে বলে? হোয়াট ইজ এক্সচেঞ্জ থিওরি? বিনিময় নীতি কি বা বিনিময় তত্ত্ব কাকে বলে? নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ কনফ্লিক্ট পার্সপেক্টিভ? দ্বন্দ্ববাদী দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? নেক্সট, হোয়াট ইজ এক্সচেঞ্জ? বিনিময় কাকে বলে? ভালো করে দেখে যাবে। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্টিকুলারিস্টিক্স অ্যান্ড ইউনিভার্সালিস্টিক? বিশেষত্ববাদী এবং সর্বজনীনতাবাদীর মধ্যে পার্থক্য চিহ্নিত করো। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফেমিনিস্ট পার্সপেক্টিভ? নারীবাদী দৃষ্টিভঙ্গি কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, রাইট এনি টু নেমস অফ ফেমিনিস্ট থিঙ্কার্স? দুজন নারীবাদী তাত্ত্বিকের নাম লেখো, পড়ে যাবে তোমরা। নেক্সট, হোয়াট ইজ লিবারেল ফেমিনিজম? উদারনৈতিক নারীবাদ বলতে কি বোঝো? এটাও তোমরা দেখে যাবে। নেক্সট, নেম এনি টু ফাংশনিস্ট থিঙ্কার্স? ফাংশনালিস্ট থিঙ্কার্সদের দুজন ক্রিয়াবাদী তাত্ত্বিকের নাম উল্লেখ করো, দেখে নেবে। এবং ফাইনালি দ্য লাস্ট ওয়ান, নেম এনি টু কনফ্লিক্ট থিঙ্কার্স? দুজন দ্বন্দ্ববাদী তাত্ত্বিকের নাম লেখো। এই দ্বন্দ্ববাদী তাত্ত্বিকের নামও কিন্তু তোমরা দেখে যাবে। ফাংশনালিস্ট থিঙ্কার্সের ক্ষেত্রে তোমরা ইমাইল দুর্খেইম, হার্বার্ট স্পেন্সার, এনাদের নাম করতেই পারো। কনফ্লিক্ট থিঙ্কার্সদের মধ্যে কার্ল মার্কস, রাল্ফ ডাহরেনড্রফ তোমাদের সিলেবাসেই রয়েছে, এনাদের পড়তেই হচ্ছে, তোমরা উল্লেখ করতেই পারো। তো এই 36টা এবং একটা এক্সট্রা আমি এখানে লিখলাম 37টা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে শর্ট প্রশ্ন দেখে যাবে, যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি এর মধ্যে থেকেই তোমাদের শর্ট প্রশ্ন তোমরা ম্যাক্সিমামটা কমন পেয়ে যাবে, এটুকু বলতে পারি। নেক্সট আমরা ব্রড প্রশ্নে চলে আসি এবার। 5 এবং 10 নম্বরের যেহেতু তোমাদের প্রশ্ন থাকে এবং 5-এর প্রশ্ন 10-এ এবং 10-এর প্রশ্ন 5-এ এরকমভাবে অল্টারনেটিভ ভাবেও দেওয়া হয়, তাই একসাথেই আমি প্রশ্নগুলোকে রেখেছি। প্রথম যে প্রশ্ন বা কোশ্চেন সেটা হচ্ছে, রাইট আ নোট অন দ্য প্লুরালিটি থিওরি অফ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বহুত্ববাদী ধারণাটি আলোচনা করো। সিলেবাসে প্রথমেই তোমাদের রয়েছে এই কনসেপ্টটা, তো এটা তোমরা ভালোভাবে দেখবে। নেক্সট যে প্রশ্ন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশিওলজিক্যাল থিওরি? সমাজতাত্ত্বিক তত্ত্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। খুবই সহজ এবং এই প্রশ্নটা অবশ্যই ভালোভাবে দেখে যাবে। বিশেষত এটা 5-এর জন্য দেখলেই আমার মনে হয় এনাফ। নেক্সট, রাইট আ নোট অন দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ সোসাইটি? সমাজ নির্মাণের মৌলিক উপাদান সম্পর্কে বর্ণনা করো, ভালোভাবে দেখে যাবে। নেক্সট প্রশ্ন, রাইট এ শর্ট নোট অন সোশ্যাল ফ্যাক্ট? সামাজিক ঘটনা বলতে কি বোঝো তা আলোচনা করো। এটাও 5-এর জন্য দেখে গেলেই হবে। নেক্সট প্রশ্ন, রাইট আ নোট অন ডিভিশন অফ লেবার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শ্রম বিভাজন সম্পর্কে একটি টিকা লেখো। এবং এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই ডিভিশন অফ লেবারের ক্ষেত্রে তোমরা কিন্তু এই কনসেপ্ট পড়তে গিয়ে অর্গানিক সলিডারিটি এবং মেকানিক্যাল সলিডারিটির প্রসঙ্গ পড়বে। তো আলাদা করেও এর ভেতর থেকেও যে অর্গানিক সলিডারিটির ক্যারেক্টারিস্টিক্স, মেকানিক্যাল সলিডারিটির ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স, অর্থাৎ জৈবিক সংহতি এবং যান্ত্রিক সংহতির যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু আলাদা করে 5 নম্বরের জন্য আসতেই পারে। তো ডিভিশন অফ লেবারটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ইমাইল দুর্খেইমের থেকে, এবং অবশ্যই সোশ্যাল ফ্যাক্টের এই কনসেপ্ট। ইমাইল দুর্খেইমের থেকে দুটো কনসেপ্ট কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে, সোশ্যাল ফ্যাক্ট এবং ডিভিশন অফ লেবারের। নেক্সট আসি, র্যাডক্লিফ ব্রাউনস থিওরি অফ ফাংশনালিজম? র্যাডক্লিফ ব্রাউনের কার্যবাদী তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, হোয়াট আর দ্য মেন টাইপস অফ সোশ্যাল অ্যাকশন? ম্যাক্স ওয়েবারের থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য হতে চলেছে যে সামাজিক ক্রিয়ার প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা বা বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, ম্যাক্স ওয়েবার থেকেই, রাইট এ শর্ট নোট অন আইডিয়াল টাইপ? আদর্শ স্বরূপ বা আদর্শ ধরন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অ্যান্ড নেক্সট নাম্বার 9, রাইট এ নোট অন প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দি স্পিরিট অফ ক্যাপিটালিজম আফটার ম্যাক্স ওয়েবার? ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু একটু ঘুরিয়ে আসতেই পারে, তো তোমরা ঘাবড়াবে না, দেখে নেবে কি বলতে চাইছে।
সেই অনুযায়ী কিন্তু তোমরা অ্যান্সার করবে। এবং ম্যাক্স ওয়েবার থেকেও 3টে প্রশ্ন তাহলে আমাদের দাঁড়ালো, সোশ্যাল অ্যাকশন, আইডিয়াল টাইপ অ্যান্ড এই প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। এই 3টে খুব ভালোভাবে পড়ে যাবে। নেক্সট কার্ল মার্কসে আসি। রাইট এ নোট অন হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং নেক্সট রাইট আ নোট অন ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রাইট আ নোট অন ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল আফটার কার্ল মার্কস। শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম বলতে কার্ল মার্কস কি বুঝিয়েছেন? কার্ল মার্কসের থেকেও দেখো তোমরা 3টে প্রশ্নই আমাদের আসছে, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম অ্যান্ড ক্লাস স্ট্রাগল, এই 3টে প্রশ্ন। তাহলে তোমরা দুর্খেমের ক্ষেত্রে আবারও বলছি সোশ্যাল ফ্যাক্ট, ভালোভাবে ডিভিশন অফ লেবার। তোমরা ম্যাক্স ওয়েবারের ক্ষেত্রে আইডিয়াল টাইপ, সোশ্যাল অ্যাকশন অ্যান্ড প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, এই কনসেপ্ট। আর কার্ল মার্কসের থেকে ভালো করে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, ক্লাস স্ট্রাগল, এই পোর্শনটা খুব ভালোভাবে কিন্তু তোমরা আগে করে নেবে। এরপর আসি, এবং আরেকটা কনফ্লিক্টের আরেকটা সেগমেন্ট, মানে আরেকজন তাত্ত্বিক রয়েছেন কার্ল মার্কসের পরে, রালফ দাহরেনডর্ফ। সেখান থেকে আমার মনে হয়েছে একটি প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, যে রাইট আ নোট অন কনফ্লিক্ট পার্সপেক্টিভ আফটার রালফ দাহরেনডর্ফ। আইসি এর কনসেপ্টটাও এখানে রয়েছে, একটু ভালো করে দেখে নেবে, প্রশ্নটা ঘুরিয়েও কিন্তু আসতে পারে। তো এই রালফ দাহরেনডর্ফের দ্বান্দ্বিক যে দৃষ্টিভঙ্গি সেটা আলোচনা করো, এটাও ভালোভাবে দেখে নেবে। এই একটা সেগমেন্ট গেল। এর পরের যে সেগমেন্ট এক্সচেঞ্জ থিওরি থেকে আমাদের রয়েছে, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপালস অফ হুম্যানস থিওরি অফ এক্সচেঞ্জ। এই হুম্যান্সের, অর্থাৎ জর্জ হুম্যান্স, সমাজতাত্ত্বিক জর্জ হুম্যান্সের বিনিময় নীতির প্রাথমিক শর্তগুলি কি কি, তোমরা এটা দেখে যেতে পারো প্রশ্নটা। নেক্সট নাম্বার 15, হোয়াট আর দ্য কন্ট্রিবিউশন অফ এক্সচেঞ্জ থিওরি আফটার পিটার ব্লাউ। পিটার ব্লাউয়ের বিনিময় তত্ত্বের অবদান আলোচনা করো, এটাও তোমরা দেখে যেতে পারো এক্সচেঞ্জ থিওরি থেকেই। এছাড়াও আরেকটি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট ইজ সিগনিফিকেন্ট জেস্টার্স অ্যাকর্ডিং টু মিড। তাৎপর্যপূর্ণ ভঙ্গি বলতে মিড কি বুঝিয়েছে? নেক্সট প্রশ্ন, হাউ আই অ্যান্ড মি আর ফাংশনালি ডিস্টিংক্ট। আই এবং মি কিভাবে কার্যের থেকে পৃথক, মিডের থেকে এই প্রশ্ন। নেক্সট, ব্রিফলি ডিসকাস দ্য থ্রি স্টেজেস অফ জর্জ হার্বার্ট মিড থিওরি অফ সেলফ ডেভেলপমেন্ট। এটাও মিডের প্রশ্ন, মিড থেকেই। জর্জ হার্বার্ট মিডের স্বয়ং বা আত্মবিকাশের 3টি ধাপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অ্যান্ড নেক্সট, হোয়েন ফর মিড জেস্টার্স বিকাম সিগনিফিক্যান্ট সিম্বলস। মিডের মতে কখন ভঙ্গি তাৎপর্যপূর্ণ প্রতীক হয়ে ওঠে। অর্থাৎ মিড থেকে দেখো 4টে প্রশ্ন, কিন্তু মেনলি মিড থেকে এই জর্জ হার্বার্ট মিড যখন তোমরা পড়বে, আমি বলে দিচ্ছি, জর্জ হার্বার্ট মিড থেকে যে কনসেপ্টটা পড়বে সেটা হচ্ছে মাইন্ড অ্যান্ড সেলফ। এই মাইন্ড যে কনসেপ্টটা আর সেলফ যে কনসেপ্টটা, এই দুটো কনসেপ্ট ভালো করে পড়লেই যে কোনো প্রশ্নই দিক না কেন তোমরা কিন্তু আশা করি লিখে আসতে পারবে। এই ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এই সেলফ এবং মাইন্ড থেকেই এখানে দেওয়া হয়েছে। এই যে প্রশ্নটা, যে তাৎপর্যপূর্ণ ভঙ্গি বলতে মিড কি বুঝিয়েছেন, বা আই এবং মি কিভাবে কার্যের থেকে পৃথক, তো এই যে কনসেপ্টগুলো, এই অ্যান্সারগুলো কিভাবে করবে, এইটা তোমরা ভালো করে মাইন্ড এবং সেলফের কনসেপ্ট পড়ে যাবে, দেখবে ওই মাইন্ড এবং সেলফের এই দুটো কনসেপ্টের মধ্যেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখান থেকেই কিন্তু করা হয়েছে। তাই এই মানে এমন নয় যে 4টে প্রশ্নই আলাদা করে এরকমভাবে পড়তে হবে, দুটো কনসেপ্টকে খুব ভালো করে পড়ে যাবে, তাহলেই আশা করি লিখতে পারবে তোমরা। নেক্সট হচ্ছে রাইট আ নোট অন লিবারাল ফেমিনিজম। ফেমিনিজমের ক্ষেত্রে তোমাদের যেহেতু সিলেবাসে বলেই দেওয়া হয়েছে লিবারাল ফেমিনিজমের কথা, তাই আমার মনে হয়েছে যে লিবারাল ফেমিনিজমের কনসেপ্টটা পড়ে যেতেই হবে। এবং পাশাপাশিভাবে তোমরা আরেকটি প্রশ্ন পড়ে যেতে পারো ফাইনালি, হোয়াট আর দি টাইপস অফ ফেমিনিজম। নারীবাদের প্রকারভেদগুলি, লিবারাল ফেমিনিজম, র্যাডিক্যাল ফেমিনিজম, মার্কসিস্ট ফেমিনিজম, ব্ল্যাক ফেমিনিজম, এরকম বিভিন্ন যে টাইপসগুলো ফেমিনিজমের রয়েছে সেটা অল্প অল্প করে একটু দেখে যাবে কনসেপ্টগুলোকে। যদি দেয় তাহলে আশা করি তোমরা যাতে লিখতে পারো। এই আজকের রইল সেমিস্টার 2 এর মেজর পেপার সিসি যে 3
এর সাজেশনস। আশা করি তোমাদের অনেক হেল্প হবে এর থেকে। প্রত্যেকে পরীক্ষা ভালো করে দাও, প্রত্যেককে আমার তরফ থেকে, আমার প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। খুব ভালো পরীক্ষা হোক। ভিডিওটা আজকের মতো এতটুকুই থাকছে। তোমরা অবশ্যই, যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করো তোমাদের বাকি বন্ধু বান্ধবীর সাথে। এবং যাদের এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা, তারা আশা করব সাবস্ক্রাইব করে দিও, যদি তোমাদের হেল্প হয় তবেই। ধন্যবাদ সকলকে।